माँ के कदमों में जन्नत को ला বুখারীর মা রব্বুল আলামিন দীর্ঘদিন তোমার কাছে দোয়া করেছি, তুমি আমার মুহাম্মাদের চোখ দুটো ফিরিয়ে দাও। হে রব্বুল আলামিন, তুমি কি মায়ের দোয়া কবুল করবে না? একবার তুমি তোমার কুদরতি দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো, আমি আমার বেটা মুহাম্মাদকে আমার আঁচলে করে নিয়েছি, কোলে করে নিয়েছি, তোমার দরবারে হাত উঠিয়েছি। ইয়া রব্বুল আলামিন, পৃথিবীর কোন দরবারে যাইনি, পৃথিবীর কারোর কাছে আমি হাত উঠাইনি, দরবারে ইলাহি তোমার দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ তোমার নবী হাদিস শরীফে জানিয়েছেন সালাতাতুন মুস্তাজাবুদ দাওয়া, তোমার নবী জানিয়েছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায়, যার ভিতরে একটা শ্রেণী হলো দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ দরবারে সেই দোয়া কবুল হয়ে যায়। হে রব্বুল আলামিন আল্লাহ, আমি মা হিসাবে আমার দাদা মুহাম্মাদের জন্য দোয়া করছি, তুমি আমার মুহাম্মাদের দুটো ফিরিয়ে দাও। আল্লাহ তুমি মায়ের দোয়া কবুল করবে না, তুমি মায়ের আবেদন নিবেদন কবুল করে নিয়ে আমার দাদা মুহাম্মাদের চোখে তুমি ফিরিয়ে দেবে না। মা কাঁদতে 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 দোয়া করা শেষ করে দিয়েছেন, খতম করে দিয়েছেন, এমনি করে শুয়ে পড়েছেন, মা ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ তিনি স্বপ্নযোগে দেখতে পাচ্ছেন জাতির জনক, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নযোগে তাকে এসে বলে যাচ্ছেন, ও মুহাম্মাদের মা, ও মুহাম্মদ বিন ইসমাইলের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নিয়ে তোমার দাদা মুহাম্মাদের চোখ দুটো ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার দোয়া কবুল হয়ে গেছে। কি তবে যে রাত্রে ইমাম বুখারীর মায়ের দোয়া ইমাম বুখারীর জন্য কবুল হয়েছিল, ইমাম বুখারীর মা একটা কথা তিনি জুড়ে দিয়ে বলেছিলেন, আল্লাহ তুমি যদি আমার ছেলের চোখ দুটো ফিরিয়ে দাও, আমার ছেলের চোখ দুটো যদি আমি ফিরে পাই, আমি মা তোমার সাথে ওয়াদা করলাম, আমি মানত করে বসলাম, আল্লাহ আমার ছেলের ফিরে পাওয়া দুটো চোখ দিয়ে পৃথিবীর যত মানুষের জ্ঞান অন্ধ তাদের চোখগুলো আমি অপারেশন করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে খেতে দেবো না, কোন মাজারে যাবো না, কোন দরগায় যাবো না, কখনোই নয়। আমাদের ভাবতে হবে, মসজিদে বাতাসাটা এসেছে, হাসে হাত লম্বা করতেছে, ছি ছি ছি, লজ্জা লাগলো না? তোমাকে তো একবার ভাবা দরকার, ওই বাদশাটা কিসে? তুমি যাকাত দাও, তুমি হাত লম্বা করলে বাদশা নেওয়ার জন্য, ও বাদশাটা কিসের ভেবেছো? কে দিয়েছে শুনেছো? আমি আপনাকে বিশ্লেষণ করে বোঝাতে পারবো না। আমরা হাদিসে মুসলিম শরীফের ভিতরে একটা হাদিস শরীফ পড়েছিলাম, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা শরীফে রয়েছে, আল্লাহর নবীর দরবারে কিছু যাকাতের খেজুর এসেছে, কিছু সাদকার খেজুর রাসূলুল্লাহর দরবারে এসেছে, আল্লাহ পাকের নবীর দরবারে রয়েছে। হযরত হাসান অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়েছেন, হযরত হাসানের অত্যন্ত ক্ষুধা লেগেছে, হাসান ক্ষুধার জ্বালায় জঠর হয়ে পড়েছেন, অস্থির হয়ে পড়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সহ্য না করতে পারে এই খেজুরের বস্তা থেকে এক মুষ্টি খেজুর দিয়েছেন, গালে দিয়ে যাবে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ হাত ধরে ফেললেন। আল্লাহর নবী হাত ধরে বললেন, হে হাসান, আমি নবী রাসূলুল্লাহ নবীর বংশে যারা জন্ম নিয়েছে, রাসূলুল্লাহর বংশে যারা রাসূলের গোষ্ঠীতে যারা জন্ম নিয়েছে, আল্লাহ যাকাতের মাল তাদের জন্য হারাম করে দিয়েছে, সাদকার মাল তাদের জন্য হারাম করে দিয়েছে, দানের মাল আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছে। ওরে হাসান, তুমি ছোট বড় ছোট হতে পারে, তুমি বাচ্চা মানুষ, তবুও তোমাকে মনে রাখা দরকার, এই খেজুর হলো যাকাতের খেজুর, এই খেজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেমন হারাম, ঠিক কথাই বলছো, তুমি ছোট হাসান তোমার জন্যও তেমনটা হারাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম জ্যৈষ্ঠ মাসে, লাল টকটকে, কি আষাঢ় মাসে, কি বৈশাখ মাসে পাকা একটা আম পড়ে রয়েছে, তুলে ব্যাগ ছিল, কালে যাচ্ছিলাম তো ভোরবেলা, রাস্তার আমটা, ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, আল্লাহ আল্লাহ করতে করতে যাচ্ছি, যেতে যেতে একটা আম পেয়েছি, আমটাকে লে ব্যাগের মধ্যে ভরে দিস। মনে মনে হচ্ছে আমটা কি সুন্দর, মনে হচ্ছে খুব ভালো লাগবে,
তা আমি তো নামাজ পড়েছি সকালবেলা, এই আম যদি খাই নামাজটা তো যাবে না। তো যাক, আমার কচিটা বাড়ি রয়েছে, তো বাচ্চা মানুষ, ওরে আর খাওয়ালি দোষটা কি? কথা বুঝলি? বাচ্চা মানুষের জন্য নাকি ঘান নেলে দিল, বাচ্চার জন্য জায়েজ হয়ে গেল। কচির মার কাছে দিল, কচির মা একবার জিজ্ঞেস করলো না, এই আমটা তুমি পেলে কোথায় বলো? আম যদি তুমি কিনেই থাকবে, একটা আম তুমি কিনবে কেন? কি আমরা যেরকম আমাদের ঘরের গিন্নি গুলো তার থেকে একটু ঊর্ধ্বে, যে কারণে আমাদের বাচ্চা কাচ্চার পরিস্থিতি এইরকম। আমাদের সংসারে আমাদের ঘরে বাচ্চা কাচ্চাগুলো মানুষ হয় না কেন? দাঁড়িয়ে পেশাব করে কেন? গান শোনে কেন? টিভি চ্যানেলে দাঁড়ায় কেন? ওরা ব্যবসায়ী হয় কেন? সমীক্ষা করতে হবে না? ছোটবেলাতে খাওয়াচ্ছি তার হারাম মাল, বাজারে যাচ্ছি র্যান্ডাম টিকিট কাটতেছি, দেখি ভাগ্যের সাথে একটু লড়াই করে 50,000 টাকা বেড়ে গেল, ভালো মন্দ বিরাট বাজার করি, ভালো জামা কাপড় বাচ্চা কাচ্চা এনে খাটিয়ে দিল, বাজার করে রান্না বান্না করে বিরাট খাওয়া দাওয়া করলো। মানুষ হবে? জানি না আমি মানুষ হবে কিনা, তবে আমার চোখের সামনে বিশ্বাস করবেন কিনা জানি না, যাদেরকে দেখেছি সারা জীবন হারাম উপার্জন করে হারামের উপরে বাচ্চা কাচ্চা লালন পালন করার চেষ্টা করেছে, একটা ছেলেকে পথে ফেরাতে পারেনি। কোনটা হয়েছে ব্যভিচারী, কোনটা হয়েছে মাতাল, কোনটা হয়েছে ডাকাত, কোনটা হয়েছে চোর, আর কোনটা হয়েছে দস্যু। মানুষ বাপকে খেতে দেয় দেবে কি? তুমি কি কামাইটা করেছো? ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, পূর্বের ইতিহাস তুমি আল্লাহ করে দেখো, কোন পয়সায় মানুষ করিয়েছ। জি হাজি সাহেব মসজিদে বাতাসা এসেছে, হাত লম্বা করে দিলে হাজি সাহেব জিজ্ঞেস করতে, হাজি সাহেব বাদশা লিখছেন আপনি? বলে আমি খাবো না, ওই সেই নাতি নাত করিগুলো রয়েছে ওদের দিতে হবে। লজ্জা লাগলো না তোমার বলতে? আল্লাহ দরবারে অন্য কোন মানব তিনি করলেন না, আল্লাহর কাছে মানব করে বসলেন, আল্লাহ তুমি যদি আমার মুহাম্মাদের চোখ দুটো ফিরিয়ে দাও, আমার মুহাম্মাদের ফিরে বাবা চোখ দুটো দিয়ে সারা পৃথিবীর যত মানুষের জ্ঞান চক্ষু অন্ধ তাদের চোখগুলোকে আমি অপারেশন করাবো, তাদের চোখের ছানি আমি অবশ্যই অপারেশন করাবো। ও বাবারিরা ভাইরা, আর সেই রাত্রে তিনি স্বপ্নে দেখতে পেয়েছেন জাতির জনক জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে দেখে বলছেন, হে মুহাম্মাদের মা, আমি অন্য কেউ নই, আমি হলাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তোমাকে খুশখবরি সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে আজকে রাতে কবুল করে নিয়ে আল্লাহ তোমার সন্তানের চোখ দুটোকে ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা সঙ্গে সঙ্গে বেটা মুহাম্মদকে ডেকেছে, ডেকে বলেছেন, বেটা মুহাম্মদ চোখ দুটো আলগা কর। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী চোখ দুটোকে আলগা করেছে। মা বললেন, বাবা ঘরের ভিতরে যে জিনিসগুলো আছে জিনিসগুলো তো আগে দেখতে দিস না, বাবা আজকে কি তুই দেখতে পাচ্ছিস? মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা আমার চোখ কত দূর চলে যাচ্ছে, মা কত দূর পর্যন্ত যত জিনিস রয়েছে সব জিনিসগুলো যেন আমার চোখের সামনে ভাসছে। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা বললেন, বাবা আমি দীর্ঘদিন তোর চোখের জন্য দোয়া করেছি, আজ রাতে আল্লাহ আমার দোয়াকে কবুল করে দিয়ে তোর চোখ দুটোকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদা পালন করতে হবে না? চোখ যখন ফিরে পেয়েছেন তাহলে ওই চোখ দিয়ে গোটা বিশ্ববাসীকে দুটো করে চোখ দিতে হবে না? হবে না? হবে তো? ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারীকে বললেন, যা বেটা মুহাম্মদ যা মাদ্রাসায় যা, তোকে প্রথমত কোরআনের হাফেজ হতে হবে। কোন লেখকরা লিখেছেন ইমাম বুখারী যখন কোরআনের হাফেজ তার বয়স তখন 8 বছর। সুবহানাল্লাহ বলবেন? কত বছর বলেছি? 8 বছরের বাচ্চারা, আমাদের ঘরের বাচ্চারা ওদের পেশাব করা বন্ধ হয় বিছানায়?
ইমাম বুখারী তখন মুকাম্মাল কোরআনের হাফেজ, পরিপূর্ণ কোরআন শরীফের হাফেজ। একটা জায়গায় দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তে পারে, একটা জায়গায় বসে 30 পারা পড়বে, তারপরে উঠবে। আমাদের দেশের ছেলেরা কোরআন শরীফ খতম করতে করতে, কোরআন শরীফ হেফজ করতে করতে 25 বছর বয়স হয়ে যায়, হাফেজ হয়ে ফিরে গেছে, বাপ মেয়ে দেখতেছে। চাচা আপনার ছেলে এই হাফেজ হয়ে বাড়ি আসলে মেয়ে দেখতেছেন? তাহলে বয়স কত হয়ে জানিস? 25। এখন যদি বিয়ে না দেই, হঠাৎ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে সমাজের মাটিতে মুখ দেখানো যাবে না। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী কোরআন শরীফের মুকাম্মাল হাফেজ, তখন বয়স 8 বছর। কথা এ পর্যন্ত মনে রাখুন। একটা কথা বলি, আমাদের ঘরের মা যেমন আমরা তেমন, ওদের মা যেমন ছিলেন ওরা তেমন। আমাদের ঘরের মারা আমাদের চোখের সামনে, আমাদের ঘরের মা বোনরা টিভির চ্যানেলে বসবে, 7 বছরের বাচ্চাটার সময় করলে যাবে, সে কাঁদলে টিভির দিক দেখিয়ে দেবে। পেটের ভিতরে ও পেটের বাচ্চা, ও গর্ভের বাচ্চা কত ভালো হবে, নামাজি হবে, ও তো ডাকাতি করবে দুনিয়ায়, ও তো দস্যুরি করবে, ও তো ব্যভিচারী হবে, ও তো জালিম হবে, ও অত্যাচার হবে, ও বদমাইশ হবে, ওকে খোদার পথে ফেরানো যাবে। সামলাতে হবে না আমাকে। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তার নাম মোহাম্মদ, মনে থাকবে? মোহাম্মদ নামটা কত মানুষের নাম, আল্লাহু আকবার। ইমাম শাফি মাদ্রাসায় মা তাকে পড়তে দিয়েছে, তো প্রাথমিক পড়াশোনা শেষ, মাস্টার তাকে বলেছেন বাবা বই কিনতে হবে। কি কিনতে হবে বলেছি? বই কিনতে হবে। তো শিক্ষককে বলছে হুজুর আমি বই কিনবো কি দিয়ে, আমার তো কিছু নেই, আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমার দুটো অন্নের যোগান দেয়, আমার খাদ্যের ব্যবস্থা করে দেয়, আমার মা আমার বইটা কি করে কিনে দেবে? মায়ের কাছে কেতাব কেনার জন্য আবেদন কর, তোর মা তোর জন্য কোন রাস্তা তৈরি করে দেবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে বেরিয়ে চলতে চলতে মায়ের কাছে চলে এলেন। মায়ের কাছে এসে বললেন মা প্রাথমিক পড়াশোনা আমার শেষ, এবারে হুজুর আমাকে কেতাব কিনতে বলেছেন, মাস্টার আমাকে কেতাব কিনতে বলেছেন, মা আপনি আমাকে কেতাব কেনার টাকা দেন। মা বললেন বাবা কখনো বা আমি অন্যের বাড়িতে খেলা বাসন অন্যের ব্যবস্থা করে দিই, কখনো বা পাঁচিল না ব্যবস্থা করে, ঘর না ব্যবস্থা করে তোর অন্যের যোগান দেই, কখনো বা অন্যের বাড়িতে কাপড় চোপড় পরিষ্কার করে দিয়ে কোন রকমে আমাদের দুটো পেটের অন্যের ব্যবস্থা করি। বাবা মোহাম্মদ এই গভীর সংকটের ভিতর দিয়ে আমি তোর মা তোর কেতাবের কি করে ব্যবস্থা করে দেবো? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাকে ডেকে বললেন না যেভাবে হোক কেতাবের ব্যবস্থা আমাকে করতেই হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মা বললেন বাবা আমি টাকা কোথায় পাবো, এই টাকার ঝুঁকি আমি কি করে নেব? আমি এমন রেখে ছোট্ট ইমাম শাফি আর নয় খুব বেশি 10 বছরের বাচ্চা মাকে ডেকে বললেন মা আব্বা জান পৃথিবীর জমিনে আমার জন্য কিছুই রেখে যাননি, তবে আমার জন্য একটা ছাদ বাড়ি রেখে গেছেন। মানুষের মুখে শোনা যায়, চোখের সামনে বহু মানুষকে দেখেছি ছাদ যারা দিয়েছে ওই ছাদের ভিতরে লোহার রড থাকে, লোহার শিক থাকে। মা আপনি আমার একটা হাতুড়ির ব্যবস্থা করে দেন, আমার আব্বা তৈরি করে রেখে যাবা ওই ছাদটাকে আমি ভেঙে ফেলবো। মা বললেন বাবা তারপরে তুই কি করবি? মা ওই শিক ওই রডগুলোকে বার করবো, ওই রডগুলোকে বিক্রি করে দিয়ে মাদ্রাসায় পড়াশোনার জন্য আমি কেতাব কিনবো। মা বললেন বাবা ছাদ তুই ভাঙবি, রড বার করে মাদ্রাসার কেতাব কিনবি, প্রচন্ড ঠান্ডার দিনে কোথায় থাকবি, প্রচন্ড গরমের উপরে কোথায় অবস্থান করবি, প্রচন্ড বর্ষার দিনে প্রচন্ড বর্ষার রাতে কোথায় থাকবি? বাবা হযরত ইমাম শাফি ছোটবেলায় এমনি করে আকাশের পানিতে এমনি প্রচন্ড প্রচন্ড গরমের দিনে দুপুরের রোদ ধরে, আর যদি শীতের
প্রচন্ড ঠান্ডায় সামান্য কটা দিন কষ্ট করে মাদ্রাসার কিতাব কিনে পড়াশোনা করে পরকালটা পাকা করতে পারি, সেটাই হবে আমাদের জন্য কল্যাণের কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সাত জায়গা দুনিয়া নিয়ে এত ভাবেন কেন মা? দুনিয়া নিয়ে এত ভাবার দরকার নেই তো। কি কিসের দরকার দুনিয়া নিয়ে ভাবা? মা দুনিয়ার ক্ষণস্থায়ী এই কটা দিন যদি কষ্টের সাথে কাটাতে পারি মা, তাতে যদি আমাদের পরকালটা পাকা হয়, আপনি এইটুকু জিনিস বোঝেন না? ছোট্ট সাফি মাকে কি শিক্ষা দিচ্ছে, পরবর্তীতে তিনি হয়ে গেলেন চার মাযহাবের অন্যতম একটা মাযহাবের প্রতিষ্ঠাতা। চলে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি সম্বন্ধে হয়তো আজকে এমন একটা দুরন্ত কথা বলবো, হয়তো আপনাদের জীবনে কানে পড়িনি। আমি আশ্চর্য হয়ে গেছি ঘটনাটা পড়ে, তবে একটু পরে এক্ষুনি না। যাই হোক, আমি বলছিলাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর কথা। হাফেজে কোরআন হয়ে বাড়িতে ফিরে এসেছেন, এসে বলছেন মা আমার হাফেজ হওয়া কমপ্লিট, কি করতে হবে? মা বললেন বাবা মাদ্রাসায় যা, মাদ্রাসায় যে এবার নিম্ন স্তরে কিছু পড়াশোনা কর। পড়াশোনা করলেন। মা বললেন উচ্চ স্তরের পড়াশোনা যেগুলো বাকি আছে, ইলমে আকায়েদ, বালাগাত, মানতিক, হিকমত, উরুস, যা কিছু আছে সব পড়তে হবে বাবা, কিছু ছাড়লে তো হবে না। সবকিছু পড়ে মায়ের কাছে ফিরে এলেন। মা বললেন এরপর? ইমাম বুখারী কিচ্ছু বলেন না। মা আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে যাব। ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, হে বেটা মুহাম্মদ, আল্লাহ পাকের নবীর হাদিসগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, রাসূলের হাদিসগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। আল্লাহ পাকের নবীর হাদিসগুলো এর পরবর্তী জেনারেশন যারা, এর পরবর্তী পৃথিবীতে যারা আসবে, নবীর হাদিস থেকে মনে হয় তারা মাহরুম হয়ে যাবে। আমি তোর মা যেন মনে করছিলাম তুই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে 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 নবীর হাদিসগুলো সংকলন করে ফেল, রাসূলের হাদিসগুলোকে একত্রিত করে ফেল, নবীর হাদিসগুলোকে তুই মুখস্থ করে ফেল। ও বাবারা ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের আদেশ পালন করতে দে মক্কা মদিনা যে রাস্তায় বছরা পৃথিবীর বিস্তীর্ণ এলাকা তিনি ঘুরে 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 নবীর হাদিসগুলোকে তিনি সংকলন করে ফেললেন। মাকে খবর দিলেন, মা আমি লক্ষ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করে ফেলেছি, এরপরে আমার করণীয় কি? মা বললেন বাবা এখনো হয়নি, তোর মারাত্মক দায়িত্ব রয়েছে, নবীর হাদিসগুলোকে লিখে ওটাকে একটা কিতাবের আকার দান করে ফেল। তুমি একটা কিতাবের আকার দান করে দিলে। মাকে দেখে বললেন মা আমি কিতাবের আকার দান করেছি, এবার তুমি আমার কিতাবের রূপটাকে সংশোধন করে দাও। তুমি এমন রেখে দিন মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা বললেন বাবা তুই যেখানে আমি সেখানে তুই নবীর হাদিস সংকলন করেছিস, আমি তোর মা নবীর হাদিসের প্রয়োগটাকে কি করে সংশোধন করে দেবো? ইমাম বুখারী বললেন মা হাদিসের প্রয়োগটাকে যদি সংশোধন কেউ করতে পারে একমাত্র তুমি পারবে, তুমি আমার হাদিসের কিতাবটাকে সংশোধন করে দাও। মা তবে তোমাকে একটা কথা বলে রাখি, যে লোকটা সম্পূর্ণ জীবনে শুনেছি একটা বারের জন্য মিথ্যা কথা বলেছে তার হাদিস আমার কিতাবে আমি জায়গা দেইনি। যে লোকটা নামাজ কাজা করেছে প্রমাণিত হয়েছে এমন লোকের হাদিস আমি জায়গা দেইনি। যে লোকটা জীবনে চিটিংবাজি করেছে, যে লোকটা জীবনে ধোঁকাবাজি করেছে এমন লোকের হাদিস আমার কিতাবের ভিতরে আমি জায়গা দেইনি। মা আমি যথেষ্ট সততা সাবধানতার সাথে নবীর হাদিস সংকলন করেছি, এরপরও কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে, তুমি আমার হাদিসের প্রয়োগটাকে সংশোধন করে দাও। ও বাবাজিরা ভাইরা, ভুল আমায় বুঝবেন না। মা ডেকে বললেন বাবা তুমি যেখানে আমি তো সেখানে, হাদিসগুলো তো রাসূলুল্লাহ, হাদিসের প্রয়োগ যদি সংশোধন করতে হয় তাহলে সেই রাসূলুল্লাহ দরবারে যেতে হবে, সোনার মদিনা শরীফে যেতে হবে। এই হাদিসের প্রয়োগ তো একমাত্র সংশোধন করে দিতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? হাদিস তো রাসূলের, তাহলে কোনটা সঠিক কোনটা বেঠিক সংশোধন কে করবেন? আমি তোর মা কি করতে পারি?
রাসূলুল্লাহর দরবারে যায়। কোথায় রাশিয়ার বোখারা, কোথায় সেই সৌদি আরবের মদিনা। চলতে 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 ইমাম বুখারী রাসূলুল্লাহর দরবারে এলেন, রাসূলুল্লাহকে সালাম জানালেন। হুজুর, আমার মা আপনাকে সালাম দিয়েছেন, আমার মা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমার হাদিসের কিতাবের এই প্রুফটা একটু সংশোধন করে দিতে বলেছেন। ভাই অধিকাংশ সময় তিনি রাসূলুল্লাহ কবরের ধারে কাটান, দোয়া করতে করতে মাঝে মাঝে মাদহুস হয়ে যান, জ্ঞান হারা হয়ে যান। অন্যান্য দিনের নাই, সেদিনও তিনি জ্ঞান হারা হয়ে পড়েছেন। হঠাৎ রাসূলুল্লাহ তার সামনে এসে হাজির, এসে বলছে, বেটা মোহাম্মদ, তোর হাতের ফুলটা আমার হাতে তুলে দে। ফুলটাকে তুলে দিলেন। রাসূল কোথাও একটা শব্দ মুছে দিলেন, কোথাও দুটো শব্দ মুছে দিলেন, কোথাও একটা শব্দ সংকলন করে দিলেন, কোথাও দুটো শব্দ সংযোজন করে দিলেন, সংকোচন করলেন। এরকমটা করে ওনার হাতে ফিরিয়ে দিলেন আর বললেন, যা বেটা চলে যা, আমি রাসূলুল্লাহ তোর হাদিসের সংকলিত প্রুফটাকে সংশোধন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো সেই হাদিসের কিতাবের মর্যাদাটা কোরআন শরীফের পরে। কথা বুঝতে পারছেন? হাদিস নিয়ে দেশে ফিরলেন, দেশের এক শ্রেণীর আলেমরা ফতোয়া দিলে ইমাম বুখারী কাফের হয়ে গেছে। বসে হুজুর কি স্পষ্ট ভাষায় লিখেছেন, দেশের এক শ্রেণীর আলেমরা ফতোয়া দিলে ইমাম বুখারী কাফের হয়ে গেছে। কেন? কেন? হাদিস শরীফের ভিতরে জানা, হে দুনিয়াবাসী মানুষ মনে রেখে দাও, লা তাকতুবু আন্নি ওয়া মান কাতাবা আন্নি গায়রাল কুরআনি ফালইয়ামহাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমাদের নেতা, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, হে দুনিয়াবাসী মানুষ মনে রাখো, খাসভাবে রাসূলুল্লাহ তার সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছেন, হে আমার সাহাবারা, তোমরা যারা আমি রাসূলুল্লাহ আমার হাদিস আমার নিজ জবানি মোবারকে শুনছো, আমি তোমাদেরকে নিষেধ করে দিলাম, খবরদার যেন আমার হাদিস তোমরা লিখবে না। ওমান কাতাবা আন্নি গায়রাল কুরআনি, যদি কেউ ভুলবশত আল্লাহর কোরআন ব্যতীত নবীর হাদিস লিখে ফেলে, আমি রাসূলুল্লাহ আমার কোনো বাড়ি যদি লিখে ফেলে, আমার কোনো কাজের উল্লেখ যদি করে, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, ফালইয়ামহাহু, তার উচিত সে যেন মুছে ফেলে দেয়। ও বাবাজিরা ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের প্রুফটাকে নিয়ে দেশের মাটিতে যখন ফিরেছেন, দেশের আলেমরা ফতোয়া দিল ইমাম বুখারী কাফের হয়ে গেছে। ইমাম বুখারী ওদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার দেশের আলেমেরা, এই সমসাময়িক আলেমেরা, তোমরা আমাকে কেন কাফের বলে ফতোয়া দিলে? দেশের সব আলেমরা এক বাক্যে বলে দিল, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব হাদিস লিখতে নিষেধ করেছেন, আপনি রাসূলুল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করে হাদিস লিখেছেন, এজন্যই আপনাকে কাফের বলে ফতোয়া দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের চিন্তায় কি বলে? রাসূলুল্লাহ হাদিস লিখতে নিষেধ করেছিলেন, ইমাম বুখারী সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে হাদিস লিখেছেন। ভুল করেছেন না ঠিক করেছেন? ভয় করলে হবে না, যাই তো বলে বলুন। কথা বলা যায়নি? ঠিক করেছ, তাই না? আচ্ছা, ঘুরিয়ে আমি এখন যদি বলি ভাই যে রাসূলুল্লাহ থেকে ইমাম বুখারীর মাথা মোটা, কথা বলা যায়নি? আরে বুখারী ছাড়ো, যদি আমি ধরি মুসলিমের কথা, কি বলবেন এবার? যদি ধরি ইমাম তিরমিজির কথা, আবু দাউদের কথা, নাসাইর কথা, ইবনে মাজাহর কথা, জি ভাই, সেদিন যদি ইমাম বুখারী বা এই সমস্ত ইমামরা হাদিস সংকলন না করতেন, আমাদের মতো দুর্ভাগা, কপাল ফাটা হতভাগারা রাসূলুল্লাহর হাদিস থেকে মাহরুম হয়ে যেত। ইমাম বুখারীর উপরে এত অত্যাচার শুরু হলো, তিনি নিজের জন্মভূমি, মাতৃভূমি ছাড়লেন, ছেড়ে চলে গেলেন সমরখন্দে। বোখারা ছাড়লেন, হিজরত করলেন সমরখন্দে। সমরখন্দে যে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আবু যায়েদ মুরুজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, আমি একদিন শুয়েছিলাম, হঠাৎ আমি স্বপ্ন দেখতে
পাচ্ছি আল্লাহ পাকের নবী হযরত আবু বকর আর ওমরকে, আবু বকরকে একটা দিকে নিয়েছেন আর ওমরকে রাসূলুল্লাহ একটা দিকে নিয়েছেন, আর পিছনে পিছনে চলছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, রাসূলুল্লাহ এবং তার সাথী হয়ে পিছনে পিছনে বেড়াতে লাগলাম। কয়েকদিন পরে আমি যখন ইমাম বুখারীর ইন্তেকালের খবর পেলাম, সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম ঠিক যে মুহূর্তে ইমাম বুখারী ইন্তেকাল করেছিলেন, আল্লাহ রাসূলের আল্লাহ পাকের হাবিবের দরবারে যে মুহূর্তেই তিনি হাজির হয়েছিলেন, ওই মুহূর্তেই আমি স্বপ্নটা দেখতে পেয়েছিলাম। বলুন না সুবহানাল্লাহ। কি রুহু ফেরেশতারা কবজ করে নিয়েছেন, ইমাম বুখারী রাসূলুল্লাহর দলে যে মিশে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কলমটা বসিরহাট হুজুরের, কেটে দেবেন? কি তাকওয়াবাজ, কি খোদাভীরু! ইমাম বুখারী তার জীবনে 40 বছর শুধু শুকনো রুটি খেয়েছে। কত বছর বলেছি? কি মানুষের পক্ষে সম্ভব? শরীর অসুস্থ হলো, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু তাকে বললেন এইভাবে আপনার থাকলে চলবে না, আপনি অন্তত শরবতের সাথে রুটিটা ভিজিয়ে খান। তারপরের থেকে শরবত করে তিনি রুটিটা ভিজিয়ে খেতেন। এমনও একাধারে তিনি 40টা দিন কাটিয়েছেন তার জীবনে। 40 দিনের ভিতরে খাদ্য বলতে প্রতিদিন একটা করে বাদাম। কি জীবন ইমাম বুখারীর! তাকে আরেকটা শ্রেণী কাফের বলে ফতোয়া দিচ্ছে, এবং যারা তাকে কাফের বলে ফতোয়া দিচ্ছে তাদের সংখ্যাটাই হলো বেশি। আমি আপনাকে বলছিলাম ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী ইন্তেকাল করলেন, তার কবর খোলা হলো, কবরের মাটি থেকে সুগন্ধ নির্গত হলো। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জানাজা নামাজের ব্যবস্থা করা হলো, তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। আল্লাহর কি অপূর্ব রহমত, আল্লাহ পাকের কি নিদর্শন! ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতর থেকে সুগন্ধি নির্গত হতে লাগলো, সুগন্ধে চতুর্দিক ভরপুর হয়ে গেল। এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরের মাটি, দিনের বেলা তার কবরের উপরে মাটি দেওয়া হয়, রাতের বেলা রাত চলে আসে, রাতের বেলায় মানুষ ইমাম বুখারীর কবরের মাটি চুরি করে নিয়ে যায়, আর সুগন্ধি হিসাবে ব্যবহার করে, আতর হিসাবে ব্যবহার করে। তবে এমন একদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরের মাটি দিনের বেলায় দেওয়া হয়, রাতের বেলায় পাওয়া যায় না। লাইন পড়ে গেছে ইমাম বুখারীর কবরের মাটি নেওয়ার জন্য। ও বাবারা ভাইরা, ইমাম বুখারী হাদিস সংকলনের পরে যারা তাকে কাফের বলে ফতোয়া দিয়েছিল, যারা তাকে বেঈমান বলে মুরতাদ বলে ফতোয়া দিয়েছিল, তাদেরকেও দেখতে পাওয়া গিয়েছিল তারা ইমাম বুখারীর কবরের মাটি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলি রাসূল হাদিস লিখতে নিষেধ করেছিলেন ইমাম বুখারী, সেই নিষেধাজ্ঞা অমান্য করে হাদিস লিখেছেন মানে রাসূলের থেকে ইমাম বুখারী বড় উদার, তাহলে আমার গুনাহ হবে। জি, এই কথাগুলো কেন বলছি বুঝি ইনশাআল্লাহ দেব। জি, তার আগে আরেকটা কথা শুনুন। ইমাম বুখারী ইন্তেকালের কিছুদিন আগে কোথাও একটা দূর দেশে তিনি সফর করতে যাবেন, তা প্লেনের ব্যবস্থা নেই, তারপরে ট্রেনের ব্যবস্থা নেই, তাহলে যেতে গেলে যেতে হবে পানি জাহাজে। ইমাম বুখারী পানি জাহাজে উঠেছেন, আর যে সিটে বসেছেন পাশের সিটে বসে রয়েছে একটা বুড়ো লোক, দাড়িওয়ালা, নামাজের একটা দাগ কপালে আছে। সে লোকটার পাশে বসেছেন, সালাম কালাম হলো, কথাবার্তা হলো, অনেক আলাপ আলোচনা। ইমাম বুখারীর সাথে তার বিরাট খাতির, দুজন একই সঙ্গে উযু করেন, একই সঙ্গে নামাজ পড়েন, যা খাওয়া দাওয়া হয় দুজনে মিলেমিশে করেন। माँ के कदमों में जन्नत को ला